আসসালামু আলাইকুম। কেবিএ বাংলা ব্লগ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। বিছানার উপরে কাঁথা কাপড়ের স্তূপ দেখতে পাচ্ছেন। এটা হলো আমার ছোট্ট বাবুর, রাত্রে দিনে ব্যবহার করা হয়। এগুলো ধুয়ে শুকানো হয়েছে, এখন ভাঁজ করে রেখে দেব। আপনাদের খুশির খবরটা তো জানানোই হয়নি। আমার ঘরে আল্লাহ পাক একটা কন্যা সন্তান দিয়েছেন রোজার মধ্যে। আলহামদুলিল্লাহ, আমরা দুজনেই ভালো আছি। বাবুকে নিয়ে একটু ব্যস্ত থাকার কারণে ভিডিও দেওয়া হয় না। এখন এই কাঁথা কাপড়গুলো সব আমি ভাঁজ করব। ভাঁজ করে এই যে এখানে একটা কালো বড় গামলা রাখা আছে, ওড়না দিয়ে ঢেকে রেখেছি, এখানে ভাঁজ করে রেখে দেব। আর ওড়নাটা দেওয়ার কারণ হচ্ছে যেন ধুলাবালি না পড়ে, যেহেতু গ্রামের বাড়ি, ধুলাবালি একটু বেশি। আর পাশে আর একটা কালো গামলা, এটার মধ্যে যেগুলো বাবু প্রসাব পায়খানা করে ওটা রাখি। সাথে সাথে ধুয়ে দিই, কিন্তু রাতেরগুলো তো আর ধোয়া হয় না, সেগুলো সকালে ধোয়া হয়। এখন এগুলো ভাঁজ করব। সারা দেশে প্রচুর গরম পড়েছে, আর আমাদের যেহেতু টিনের ঘর, গরমের কথা তো বলার অপেক্ষায় রাখে না, খুবই গরম। তো গরমের হাত থেকে কিছুটা স্বস্তির জন্য আমরা উপরে দেখুন এই যে এগুলো সিলিং দিয়েছি। দেখতে পাচ্ছেন কিনা, ভালোভাবে বোঝাতে পারছি কিনা আমি জানি না। এই যে এটা হলো পি ফোম। খুব বেশি ঠান্ডা না হলেও বেশ খানিকটা তাপ থেকে রক্ষা পাওয়া যায়। ভালোভাবে দেওয়া হয়নি, এটা আপনাদের ভাইয়া একা একা করেছে। আসলে রোজার মধ্যে খুব তাড়াহুড়া করে এটা নেওয়া হয়েছে। এটা যদি সুন্দরভাবে লাগানো যায় আরও ভালো লাগবে দেখতে। আপনারা যারা টিনের ঘরে বসবাস করেন আমাদের মতো, তারা চাইলে এগুলো লাগাতে পারেন। খুব বেশি ঠান্ডা হয় না, তবে কিছুটা স্বস্তি পাওয়া যায়। আমাদের পুরো এই ঘরটাতে দেওয়া হয়েছে, আর পাশে যে আর একটা রুম আছে ওই রুমটাতে দেওয়া হয়নি। কিভাবে এগুলো সুন্দরভাবে লাগানো যায় সেটা ওই ঘরে যখন লাগাবে তখন আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। এই যে পুরো ঘরটাতেই দেওয়া হয়েছে। আর আমার শ্বশুর বাড়িতে যেহেতু একটাও গাছপালা নাই, সেহেতু গরমের প্রকোপটা একটু বেশি। আর বর্তমানে তো খুব বেশি গরম পড়েছে, সব জায়গায় গরম। আজকের মতো আমার ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর গরমের হাত থেকে বাঁচার চেষ্টা করলেও আসলে লাভ হচ্ছে না, তারপরেও খুব বেশি সাবধানে সবাই থাকা উচিত। আপনারা সবাই সাবধানে থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।